এই যাবে? আরে ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! এই তুই সামান্য একটা অটোওয়ালি হয়ে তুই আমার গালে চুমা দিয়েছিস কেন বল? তো কি হয়েছে? আপনারে আমার খুব ভালো লাগছে, এই কারণে আপনারে আমি একটা চুমা দিচ্ছি। আমি বুঝতেছি না, একটা সামান্য অটোওয়ালি বলতেছে আমার নাকি ভালো লাগছে। মনটা চাইতেছে তোর একটা মানুষের আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? এই যে পোলা মেয়েরা প্রেম টেম করে, ভালো লাগে দেখেই তো করে। আমি অটো ড্রাইভার হয়েছি দেখে কি হয়েছে? আমার কি ভালো লাগা নাই? আপনারে না আমার খুব ভালো লাগছে, এই কারণে আমি আপনার একটা চুমা দিচ্ছি। এই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই আমাকে কি বলতে চাচ্ছিস সেটা একটু আমাকে ক্লিয়ার করে বল। খুবই উল্টা পাল্টা কথা কইলাম না। আমার লোকে প্রেম করলে আপনার সমস্যা কি? আমার তো মনে হয় কোনো সমস্যা নাই। আরে ফকিন্নির বাচ্চা, এই তুই কি করে ভাবলি যে আমি তোর সাথে রিলেশন করবো? হ্যাঁ, তুই জানিস আমি কার সাথে রিলেশন করি? এই শহরের সবচেয়ে যে বড় লোক আছে না, তার মেয়ের সাথে আমার রিলেশন। ও, আপনি অনেক বড় লোকের মেয়ের লগে প্রেম করেন? তার মানে আপনি টাকা দেখে প্রেম করতেছেন, তারে দেখে প্রেম করতেছেন না, ঠিক না? আজকাল একটা পোলা 10টা প্রেম করতেছে, আপনি তো একটাই প্রেম করতেছেন না। আমার লগে প্রেম করলে আপনার সমস্যা কি? আমার তো মনে হয় কোনো সমস্যা নাই। হ্যাঁ, নাহলে টাকাওয়ালা, আমি নাহলে একটু গরিব, কিন্তু আমি দেখতে কিন্তু অনেক সুন্দর। এখনকার পোলারা তো দেশ গ্রামে বউ পোলাপান রাইখা আইসা ঢাকা শহরে নতুন নতুন প্রেম করে, পরকিয়া করে। তাহলে আমার তো আপনার অনেক ভালো লাগছে, এই কারণে মনে হইলো আপনার আমি একটা চুমা দিই, এই কারণে একটা চুমা দিছি। এমন কি ক্ষতি হয়ে গেছে আপনার? কি বললি তুই? হ্যাঁ, মানে পুরুষ মানুষরা ঘরে স্ত্রী সন্তান রেখে বাইরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে? এই তুই কি আমাকে অন্যান্য 8-10টা পুরুষের মতো মনে করেছিস? আর তাছাড়া আমি তো বিয়ে শাদী করি নাই, তো আমি অন্য মেয়েদের সাথে রিলেশন করলে সমস্যাটা কোথায়? আচ্ছা, আপনার যখন প্রেম করতে এতই সমস্যা, ঠিক আছে আপনি প্রেম করেন না, আমার বিয়ে করালাম। আপনার না আমার অনেক ভালো লাগছে, আমি আপনার সাথে প্রেম করার ইচ্ছা ছিল, কিন্তু না, আপনি আমার বিয়েই করালাম। এই কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি আর আমি তোকে বিয়ে করবো? ছি, একটা সামান্য অটোওয়ালিকে আমি বিয়ে করবো? তুই আমার গার্লফ্রেন্ড সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই তুই একটু দাঁড়া, আমার গার্লফ্রেন্ড আসতেছে, তুই আসলেই দেখবি যে আমার গার্লফ্রেন্ড কত বড় লোকের মেয়ে, ঠিক আছে? এই চলো। এই যে দেখ দেখ, আমার গার্লফ্রেন্ড এই শহরের সবচেয়ে বড় লোকের মেয়ে। ও, এইটা আপনার প্রেমিকা? কিন্তু দেখতে তো তেমন সুন্দর না। ও বুঝছি, তার তো আবার অনেক টাকা। আপনি নিশ্চয়ই তার টাকা পয়সা দেখে তারে পছন্দ করছেন, তাই না? কিন্তু একটা কথা কই, তার চেয়ে দেখতে কিন্তু আমি অনেক সুন্দর। এই দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি টাকার লোভে ওর সাথে প্রেম করবো কিসের জন্য? আমার কি টাকা পয়সা কমতি আছে নাকি? হ্যাঁ, আর আমি ওকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। তারে আপনি বিয়ে করবেন? করেন, সমস্যা নাই তো। এখন তো একজন লোক 2-3টা বিয়ে করে। আপনি নাইলে হ্যারে বিয়ে করলেন, পরে আমারে বিয়ে করবেন। আর এখনকার যুগে তো লোকেরা বিয়ে শাদী দেশে কইরা বউ পোলাপেন রাইখা শহরে প্রেম করতেছে, বিয়ে করতেছে, কিন্তু তাকে দেখলে মনেই হয় না তারা যে আগে একটা বিয়ে করছে, তাকে একটা পোলাপাইনাও আছে, এগুলো মনে হয় না। তাহলে আপনার সমস্যা কি? আপনি হ্যারে বিয়ে করেন, পরে আমারে বিয়ে করেন। এই অটোয়ালি কি বলছে? আরে না, তুমি থামো তো। এই এই ফকিন্নির বাচ্চা, সেই শুরু থেকে তুই উল্টাপাল্টা কি বলে যাচ্ছিস? হ্যাঁ, এই পুরুষ মানুষ ঘরে স্ত্রী সন্তান রেখে বাইরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে? এই তুই কি আমাকে অন্য ছেলেদের মতো পেয়েছিস? আমি একটা ভদ্র ছেলে, ভদ্র ফ্যামিলির ছেলে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি কি আগে কোনো বিয়ে শাদী করেন নাই? না, বিয়ে করিনি। বিয়ে করব মানে? ও, তার মানে আপনি কইতাছেন আপনি আগে বিয়ে শাদী করেন নাই। তাহলে দেখেন তো, এটা কে? তুমি? ও, আপনি আমার চিনছেন? ভালো হয়েছে, যাক, আমি তো মনে করছি আপনি আমার দেখে চিনবেনই না। এই তুমি চিনো না মানে এই মেয়েরে তুমি তুমি করে বলতেছো কেন? আরে চিনি ওকে, ও পরিচিত, আমাদের ওই এলাকারই আর কি। এখন তখন তো মুখ ঢাকা ছিল, চিনতে পারিনি, আমাদের এলাকারই মেয়ে আর কি, আমাদের ওই পাশের গ্রামের। দেখে চিনতে পারছি আর কি। একদম চুপ। আর একটা কথা আমি শুনতে চাই না। আপনি অনেক ধোঁকা দিচ্ছেন আমারে, এখন আরেকটা মানুষের ধোঁকা দিতে চাইতেছেন? হ্যাঁ, আপনার আমি কত বিশ্বাস করছি, কত ভালোবাসছি। আপনি আমারে কি কই আইছেন যে আপনি ঢাকা শহরে আইসা বড় একটা চাকরি করবেন, চাকরি বাকরি কইরা আমাকে নিয়ে আইবেন। আপনার ছোট বাচ্চার কথা আপনি ভুলে গেছেন? হাই, আপনি কেমনে কেমনে ভুলে গেছেন আপনার সেই সন্তানের কথা, আপনার নিজের সন্তানের কথা, আপনার বউর কথা? আমরা তো আপনারে অন্ধবিশ্বাস করছিলাম। আর আপনি যে শহরে এইগুলো কইরা বেড়াইতেছেন, ওইটা তো আমি শহরে না আইলে জানতেই পারতাম না। আপনি জানেন, আপনি যখন থেকে আমাকে খোঁজ খবর নেওয়া বন্ধ করছেন,
তখন থেকে আমরা কত কষ্টে আছি। আপনি তো আমাকে খোঁজ খবর নেনই না, আমগরে 2 টাকা খরচও দেন না। আপনি একবার চিন্তা করলেন না আপনার সন্তানটারে লই আমি কেমনে থাকমু, কি খাওয়ামু? আপনার মনে একবারও কি দাগ কাটে নাই আপনার সন্তানের লেগা? আমার কথা নাইলে বাদই দিলাম, আপনার রক্ত আপনি কেমনে ভুলা গেলেন? আপনি ভুলা যাইয়া এই শহরে আয়া নতুন একজন মানুষ পাইছেন, তার অনেক টাকা আছে। আপনি তার টাকার লোভে পড়া তার সাথে সম্পর্ক করছেন, আর তারে কইছেন আপনি বিয়েই করেন নাই। এই আপনার পোলারে এমন কি লিগা? হ্যাঁ, এমন কি লিগা সহজ সরল মায়া করে ঠকাইতাছেন? আমার মনে তো কোনো দোষ আছিল না, আমি তো আপনারে বিশ্বাস করছি, ভালোবাসছি। আমি রাস্তার দিকে তাকায় রইছি, কখন আমার স্বামীটা বাড়িতে আইব, কোন এর একটা খবর আমি পামু। আচ্ছা কোন তো, আপনি কি লিগে আমার এমন করে ঠকাইলেন? আমি কি করছিলাম? কি অপরাধ ছিল আমার আর আমার সন্তানের? কোনটা কি লিগা কথা সব ভুলে গেছেন? টাকা পয়সা দেই খা সব ভুলে গেছেন? তখন আপনার মনে হইছে আপনি বিয়া শাদী করেন নাই, আপনার পোলা পাইন নাই, আপনি যখন যা ইচ্ছা তাই করতে পারবেন। আমি আমার বাচ্চাটারে লইয়া না খাইয়া কত থাকছি, আপনারা খুঁজতে খুঁজতে এই শহরে আইছি। শহরে আই আমি আপনারে খুঁজা পাইতাছি না, কিন্তু বাইসা তো ধা লাগবো, কামাই তো আমার করা লাগবো। এই কারণে এখন আমি অটো চালাইতাছি। আর এই অটো চালাইতে গিয়া আজকে আল্লাহ আপনারে আমার সামনে আইনা দাঁড়া করাইছে, কিন্তু আমি ভাবতেও পারি নাই আজকে আমি এই পরিস্থিতিতে পড়মু। আমার স্বামী আমার লগে এত বড় বেইমানি করছে, এইটাও আমার দেখতে হইলো। এটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। এই রাকিব, তুই গ্রামে বউ বাচ্চা রেখে এসে আমার সাথে চিটার বাটপারি করেছিস? তুই আমার সামনে কখন আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। মেরি মেরি মেরি, তুমি আমার কথা শোনো। মেরি, শুনবে না তো, কেউ কোনো কথা শুনবে না। বেইমানদের পাশে না কেউ থাকে না। তুই আমার লগে যেই বেইমানি করছস, তুই কেমনে ভাবলি আল্লাহ এটা শাস্তি দিব না? এইটার শাস্তি তুই হারে হারে টের পাবি। তুই আমার সহজ সরল মনটারে ভাঙছস, আমার নিষ্পাপ বাচ্চার কথা ভুইলা গেছস। আল্লাহ কি তোর এমনি এমনি চাইরা দিব? আজকের পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার স্বামী না, এখন থেকে আমি তোরে অস্বীকার করি। আর কোনোদিনও এই মুখ লইয়া তুই আমার সামনে আবি না, আমি না কোনোদিন। নিপা নিপা, তুমি তুমি আমার কথা শোনো নিপা। আমি একটা অন্যায় কাজ করে ফেলাইছি, আমি অন্যায় কাজ করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দাও। কি তোরে আমি সুযোগ দিমু তুই ঠিক হয়ে যাবি? হ্যাঁ, বেঈমানরা না কখনো ঠিক হয় না, আর তুই তো সবচেয়ে বড় বেঈমান। আজকে তোরে আমি সুযোগ দিমু, তুই আবার এই কাজ করবি। অতএব তোর লগে আমি আর সম্পর্ক আগাইতে চাই না। আমি আমার বাচ্চা লইয়া সারাটা জীবন এমনি থাকতে পারবো। তোরে আমার দরকার নাই, দরকার নাই তোরে আমার। তুই আজকের পর থেকে আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করবি না, আর তোর এই চেহারা নিয়ে আমার সামনে কোনোদিন আসবি না। নিপা, আমার কথা শোনো তুমি। নিপা নিপা